আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে ওয়েলকাম করতেছি অ্যানাদার মাই নিউ ব্লগে। সো সকলে কেমন আছেন? আজকে আমরা মা বাবা চলে আসলাম কক্সবাজার ঐতিহ্যবাহী বাজার খরলেয়াতে। সো এদিকে একটা কিউট একটা বাচ্চা দেখতে পেলাম। সো আজকে খরলেয়াতে এসে লাস্ট বাজারে, কোরবানের শেষ বাজারে আমরা কি করি কি না করি ডিটেলস দেখতে হলে অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে। সো এদিকে একটা কিউট একটি বাচ্চা মেয়ে দেখতে পেলাম, সে নাকি ছাগল নিয়ে আসছে ছাগলটি বিক্রি করার জন্য। সো আমি তার কাছ থেকে জিজ্ঞাসা করলাম তোমার ছাগলের প্রাইস কত? সে বলতেছে আমার ছাগলের প্রাইস 30,000 টাকা। সো আসলে দেখার মতো এই দৃশ্যগুলা। তো এদিকে দেখতে পেলাম কিউট একটা বাচ্চা ছেলে, সে ওনাকে ছাগল বিক্রি করার জন্য আসছে। এদিকে দেখতে পেলাম দুইটা মা মেয়ে তারা কান্না করতেছে ছাগলটা বিক্রি করে দেওয়ার কারণে। তারা খান্নার রোল ভেঙে পড়তেছে মা মেয়ের। আসলে এই দৃশ্যগুলা দেখে আমার খান্না চলে আসছিল। সো এদিকে দেখতে পেলাম কিউটের একটা ডিব্বা, সে তার সাথে কথা বলতেছে তোমার ছাগলের প্রাইস কত? সে বলতেছে আমার ছাগলের প্রাইস 11,000 টাকা। তো আসলে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে মূলত আমাদের আশা। তো আমরা মা বাগিনারা চলে আসলাম একটি ছাগল কেনার জন্য, যেহেতু আমাদের গরু কেনা হয়ে গেছে গত বাজারে। তো আজকের শেষ বাজার আমরা চলে আসলাম মা বাগিনা ছাগল কেনার জন্য। তো আমার ভাগিনাটা আসলে জিজ্ঞাসা করতেছে যে ছাগল বিক্রেতার কাছ থেকে ছাগলের প্রাইস কত। সো এক একটা ছাগলের প্রাইস দেখে আমরা তো একেবারে অবাক হয়ে গেলাম। আসলে ছোট ছোট ছাগলগুলো অনেক অনেক প্রাইজের। সো এদিকে দেখতে পেলাম আমার একটি পরিচিত একটি ভাই, তার সাথেও দেখা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো লাগেছে। আসলে আমাদের প্রতিটা মুহূর্ত হোক আনন্দময়, প্রতিটা মুহূর্ত হোক সুন্দরময়। আসলে এই গ্রাম খরলিয়াতে যারা বসবাস করে তারা অনেক খেটে খাওয়া মানুষ, তারা অনেক কষ্ট করে জীবন যাপন করে। তাদের জীবিকা নির্বাহের জন্য তারা কৃষি কাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনেক অনেক কষ্টের কাজ করে। আসলে প্রত্যেকটা মানুষ খেটে খাওয়া মানুষ, সেদিকে যারাদেরকে দেখতে পাচ্ছেন তারা এই কোরবানির পশুর হাটে গরুগুলা নিয়ে আসছে, একেবারে ঘরোয়া গরু বললেই চলে, যেগুলাতে আসলেই কোনো ধরনের ভেজাল নেই। সো আপনারা একেবারে খাঁটি গরু কিনতে চাইলে অবশ্যই কক্সবাজারের ঐতিহ্যবাহী বাজার খরলিয়া বাজারে অবশ্যই অবশ্যই সকলে চলে আসবেন। সো সেজন্য আমরাও আজকে লাস্ট বাজারে আপনাদের সাথে কিছুটা মুহূর্ত শেয়ার করার জন্য আমরা চলে এলাম কক্সবাজারের ঐতিহ্যবাহী বাজার খরলিয়াতে। সো এদিকে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা অনেক হাঁটাহাঁটি করছি, অনেক ঘোরাঘুরি করছি আজকে। মূলত আমরা আজকে এসেছি আমাদের গরু নেওয়া শেষ, সেজন্য আমরা মূলত আজকে ছাগল নেওয়ার জন্যই চলে এলাম। এদিকে দেখতে পেলাম কিউটের ডিব্বারা তারা ছাগল বিক্রি করতেছে। আসলে ছোট ছোট অনেক অনেক বাচ্চা আছে যারা ছাগল বিক্রি করে। আসলে সেগুলো দেখলে তাদের তাদের প্রতি একটা আবেগ সৃষ্টি হয়, তাদের প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হয়। যে ভালোবাসাটা একমাত্র আল্লাহ এবং রাসূলের জন্য হোক, সেটাই প্রত্যাশা। তো এদিকে বিভিন্ন ধরনের প্রাইজের ছাগল তারা নিয়ে আসছে। প্রায় সর্বোচ্চ ছাগলের প্রাইস ছিল আজকে 60,000 টাকা। সো 60,000 পর্যন্ত ছাগলের প্রাইস ছিল। আসলে যেগুলা মনোমুগ্ধকর একটা আনন্দময় মানুষের মনের মধ্যে নিয়ে আসে যেগুলা দেখার পরে। সো বিশেষ করে ছোট ছোট বাচ্চারা বেশিরভাগ ছাগল বিক্রি করতেছে, এদিকে দেখতে পাচ্ছি, আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করতেছি। সো আজকের এই সুন্দরতম ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে নিত্য নতুন ব্লগ পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। সো আসলে প্রত্যেকের সাথে, ছোট বড় প্রত্যেকের সাথে ভালো লাগার সুন্দর এই খুনসুটি, এই সুন্দর মুহূর্তগুলা আপনাদের সাথে শেয়ার করতে পেরে নিজেকেই অনেক অনেক প্রাউড ফিল করতেছি। সো আমার ভাগিনা তো একটার পর একটা ছাগল দেখতে আসে, একটার পর একটা ছাগল দেখতে আসে, তার একটাও ছাগল খাটে না। তো দেখতে দেখতে দেখে আমি দেখতে পেলাম তার সেই খুনসুটি, তার সেই সুন্দর ছাগলটি সে পেয়ে গেল। তো এই ছাগলের প্রাইস হচ্ছে 10,000 টাকা। তো বলতে বলতে আমরা ছাগলটি অবশ্যই এখন কিছুক্ষণের মধ্যে কিনে নিয়ে যাব। তো আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমাদের প্রত্যেকের কোরবান যাতে একমাত্র আল্লাহ এবং রাসূলের জন্য হয়। এদিকে আমরা দেখতে পেলাম আরেকটি ভাই তারা ছাগল নিয়ে যাচ্ছে তাদের বাইকের মাঝখানে করে, ছাগলটি তুলে নিয়েছে। তো আমরা শৈশবের মধ্যে ফিরে গিয়েছিলাম এই মুহূর্তটা দেখার পরে। আর এদিকে হুজুরের সুন্দর মুহূর্তটাও আপনাদের সাথে শেয়ার করলাম।
তো এদিকে তো আরো দেখতে পাচ্ছেন অনেক মানুষের ক্রাউড, এদিকে অনেক মানুষের ভিড়। তারা একেকজন মানুষ এক খেটে খাওয়া মানুষ, এদিকে করলিয়ার মধ্যে অনেক অনেক মানুষ, তারা কৃষিজীবী মানুষ, অনেক শ্রমজীবী মানুষ, অনেক খেটে খাওয়া মানুষরা আমরা এদিকে দেখতে পাচ্ছি। তারা আসলে অনেক কষ্ট করে তাদের গরুগুলাকে লালন পালন করে, একেবারে দেশীয় ঘাসগুলা তারা খাবারগুলা তারা তাদের গরুদেরকে খাওয়াইয়া এই করলিয়া বাজারের মধ্যে তারা গরুগুলো তুলেছে একটু ভালো একটু বেতন পাওয়ার জন্য। সো অনেক কষ্ট করে। আসলে আজকের এই সুন্দরতম দিনটি আমাদের জীবনের প্রত্যেকটা মানুষের মধ্যেই বেঁচে থাকুক, প্রত্যেকটা মানুষের মধ্যে ঘেঁটে থাকুক। তো এই জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে যাচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।